এসএসসি ২৬ ব্যাচ তোমাদের আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। তোমাদের এই পরীক্ষায় কত পেলে পাস করবে, এমসিকিউ সিকিউ দুইটা মিলে। এবং আরও একটা প্রশ্ন যেটা সবাই করে সেটা হচ্ছে এমসিকিউতে যদি ৮, ৯ বা ৭ পাই বা সিকিউতে যদি ২০ মার্ক বা ১৮, ১৯ মার্কের অ্যান্সার দিই সেক্ষেত্রে আমরা পাস করব কিনা, আমাদের কত মার্কের পাস সেটা আমাদের জানবো। তারপর এই প্রশ্নের উত্তরটাও তোমাদেরকে দিব। তো এখানে দেখো আমাদের এই ভিডিওতে এমসিকিউতে কত পেলে পাস, সিকিউতে কত পেলে পাস, এবং এই যে যেটা বললাম ৭, ৮, ৯টা যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে পাস করবে কিনা, বা সিকিউতে যদি ১৯, ২০, ২১ মার্ক লেখো সেক্ষেত্রে তোমাদের পাস আসবে কিনা, এমসিকিউ এবং সিকিউতে আলাদা পাস করতে হবে কিনা, টোটাল কত পেলে পাস আসবে বা এ প্লাস আসবে, আর কত পেলে ফেল আসবে, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা ও বৌদ্ধ ধর্ম শিক্ষার যে মানমণ্ডলটা রয়েছে এখানে 50 নম্বরের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয় এবং তোমাদের 30 নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন থাকে। এছাড়াও তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 20 নম্বরের। এগুলো তোমাদের উত্তর দিতে হয়। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। তো 100 নম্বরের পরীক্ষার ভিতর তোমাদের বহু নির্বাচনে 30টা, যেহেতু বহু নির্বাচনে 30টার ভিতর যদি তোমরা 10 মার্ক পাও সেক্ষেত্রে তোমরা পাস করবে। এবং সিকিউর দুটো অংশ, একটা সৃজনশীল আর একটা কি সংক্ষিপ্ত। তো এই দুটো মিলে এখানে 50, আর সংক্ষিপ্ত প্রশ্নে রয়েছে 20, 70 মার্ক। তো এই 70 মার্কের ভিতর তোমাদের পেতে হবে কত, 23 মার্ক। অর্থাৎ তোমাদের সিকিউ অংশে 23 পেলে পাস আসবে এবং এমসিকিউ অংশে 10 পেলে পাস আসবে। আর অবশ্যই এই দুটো অংশে আলাদা আলাদা পাস করতে হবে। মোট মিলে তোমাদের সিকিউ এমসিকিউ মিলে 33 পেতে হবে। গ্রেড পয়েন্টের যে হিসাবটা, গ্রেড পয়েন্টের ভিতর 80 থেকে 100 নম্বর পেলে এ প্লাস আসবে এবং 70 থেকে 79 পেলে এ আসবে, 60 থেকে 69 পেলে এ মাইনাস আসবে, 50 থেকে 59 পেলে বি আসবে, 40 থেকে 49 পেলে সি আসবে, 33 থেকে 39 পেলে ডি আসবে এবং 33-এর নিচে পেলে ফেল আসবে। এখন তোমাদের মূল যে প্রশ্ন সেটা ভাই আমার 7টা 8টা এমসিকিউ হয়েছে সেক্ষেত্রে আমি পাস করব কিনা। তোমাদের 7টা থেকে বা 7টা 8টা যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে তোমরা ফেল করবে। কোনোভাবে এমসিকিউতে পাস করানোর কোনো সিস্টেম নেই। এমসিকিউ তোমাদের ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয় এবং এখানে তোমাদের পাস করার কোনো চান্সই থাকে না। এক্ষেত্রে তোমরা যদি সিকিউর কথা বলো, সিকিউতে তোমরা যদি 19-20 মার্কের আনসার দাও সেক্ষেত্রেও তোমাদের ফেল আসবে। কারণ তোমাদের খাতায় যদি না থাকে মাত্র 19-20 মার্কের আনসার দিয়ে আসো সেক্ষেত্রে তোমরা ফেল করবে। তোমাদের এমসিকিউতে দেখা যাচ্ছে তোমরা 9টা দিয়েছো, 9টা হয়েছে এবং 1 মার্কের জন্য ফেল করছো। আর সিকিউর ক্ষেত্রেও তোমাদের সেম, তোমাদের 23-এ পাস, যেহেতু তোমরা যদি 22 দাও, 22 মার্কের আনসার দাও সেক্ষেত্রে স্যারের হাতেও কিন্তু একটা মার্ক থাকে, অতিরিক্ত মার্ক থাকে স্যারদের হাতে। তোমাদের এই 1-2 মার্ক কিন্তু তারা পূরণ করে তোমাদের পাস করে দিতে পারে। তবে তোমাদের যদি 5-6 মার্ক এক্সট্রা দিতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফেল আসবে। অর্থাৎ তোমরা যদি 7টা 8টা এমসিকিউ দাগিয়ে আসো বা 7টা 8টা এমসিকিউ তোমাদের হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফেল আসবে। এবং সিকিউর ক্ষেত্রে তোমরা যদি না লিখে আসো, শুধুমাত্র 20 মার্ক বা 21 মার্কের অ্যান্সার দিয়ে আসো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফেল আসবে। তোমাদের জন্য স্যারদের হাতে যে অতিরিক্ত মার্ক থেকে সেই মার্কটা 1 অথবা 2 মার্ক স্যাররা দিতে পারে সর্বোচ্চ। 1-2 যদি তোমাদের কম পড়ে পাশের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের স্যাররা এমসিকিউ বা সিকিউ হোক তোমাদেরকে দিয়ে পাসটা করিয়ে দিতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।